নমস্কার সবাইকে। নাগপুর থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত রামগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রামটেক মন্দিরটি। আজ আমরা বেরিয়ে পড়েছিলাম এই রামটেক মন্দির দর্শনের উদ্দেশ্যে। ফাইনালি আমরা প্রায় 1.5 ঘন্টা পরে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। পুরো মন্দিরটি তোমাদের ঘুরে দেখাবো, তার আগে বলে রাখি ভগবান শ্রীরামের দর্শনের জন্য 600টি সিঁড়ি অতিক্রম করা লাগে। যাওয়ার পথেই দেখলাম এই কিউট বেবি মাঙ্কিটা ওর মায়ের সাথে খেলছে। ভেতরে ঢোকার পথে প্রথমেই স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শন পেলাম, তারপরে সেখানে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করার পরে তারপরে ভিতরে ধীরে ধীরে চলে যাব অন্যান্য দেবদেবীদের দর্শনে। কিছু জায়গা শুধু দেখার নয়, কিছু জায়গা শুধু অনুভব করার। রামটেক মন্দির ঠিক তেমনই একটি পবিত্র স্থান। এখানে শ্রীরাম, সীতা আর লক্ষ্মণ রাজা রূপে অধিষ্ঠিত হয়েছিল, কিন্তু ভক্তদের কাছে মানে আমাদের কাছে তারা আজও আমাদের আপনজন। আমরা কিন্তু আরও ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছিলাম, মানে আরও ওপরে উঠছিলাম। আর রামের দেশে যাব, রাম ভক্ত হনুমানদের দেখবো না, তাই কখনো হয়? দেখো এত সুন্দর মন্দির, দেখলেই মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। আমরা আবার এখানে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিয়েছিলাম, আর ক্যামেরাম্যান ছিল আমার অলিভিয়া। যেন এই রামগিরি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে আসে, তখন মনে হয় সব দুঃখ, সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে যায়। এই পাহাড়, এই বাতাস, এই নীরবতা সব কিছু যেন আজও বলে দেয় ভগবান শ্রীরাম একদিন এখান দিয়েই হেঁটেছিলেন, এখানেই বিশ্রাম করেছিলেন। এই পাথরের প্রতিটি সিঁড়ি শুধু পাথরের নয়, এগুলো বিশ্বাস আর ভক্তির ধাপ। প্রতিটি ধাপে যেন একটাই প্রার্থনা, হে রাম, আমাদেরকে রক্ষা করো। শত শত বছর পেরিয়ে গেলেও রামটেক মন্দির আজও একই রকম পবিত্র, একই রকম শান্ত। যদি জীবনে কখনো মন ভারী হয়ে যায়, এই জায়গায় এসে একবার দাঁড়িয়েও আর চোখটা বন্ধ করো, দেখো অনুভব করতে পারবে ভগবান আছে। জয় শ্রীরাম। এই মন্দিরের সঙ্গে ইতিহাসও জড়িয়ে আছে, জানো তো? বিখ্যাত কবি কালিদাস নাকি এখানেই বসে মেঘদূত কাব্য রচনা করেছিলেন। আজও এখানে কালিদাস স্মারক দেখা যায়। এদিকে দেখো হনুমানের বাচ্চা দুটো কেমন বদমাইশি করছিল, মারামারি করছে দুজন। জানো তো এটা যে ভগবান শ্রীরামেরই পবিত্র স্থান, সেটা এই হনুমানগুলোকে দেখলেই বোঝা যায়। আমরা কিন্তু একে একে সমস্ত মন্দির দর্শন করে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর অলিভিয়া দুজনের এত কষ্ট হয়ে গেছিল যে দুজন একটু আরাম করে নিচ্ছিল। এদিকে উঁচু পাহাড়ের চূড়া থেকে নিচের সমতল ভূমির যে প্রাকৃতিক দৃশ্য, সেটা একদম মন কেড়ে নেওয়ার মতন। অন্যদিকে ছিল নদী, জলাশয়, অন্যদিকে আমার ভোলে বাবার দর্শনও পেয়েছিলাম। ফেরার সময় দেখলাম গাওরানি পেয়ারা বা দেশি পেয়ারা বিক্রি করা হচ্ছিল, তাই আমরা কেটে নিয়ে বসে পড়লাম সবাই মিলে। একটু রেস্ট করছিলাম আর একটু খাওয়া দাওয়া হচ্ছিল। পেয়ারাগুলো একটু মশলা দেওয়া ছিল, খুব টেস্টি লাগছিল। তারপর দর্শন পেলাম এনার, উনি খুবই চিন্তিত ছিলেন। পাশে এনারা দেখো, এনারাও বসেছিলেন। তারপরে আমরা কিছু তিলকুট, বাদামকুট কিনে নিলাম বাড়ি নেওয়ার জন্য। তারপরে আমি এনাদেরকে একটু ছোলা ভাজা, একটু খাবার খাওয়াচ্ছিলাম, খুবই ভয়ে ভয়ে। একজনকে খাওয়াতে গিয়ে আর একজন এসে মারধর না শুরু করে দেয়। অলিভিয়া কিন্তু একটু ঘাগড়া পরে নাচও করে নিচ্ছিল। তারপর তোমাদের দাদা ভাই ভেল নিয়ে এলো। ভেল খাওয়ার পর আমরা বাড়ি ফিরে এলাম। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।